বাচ্চাদেরকে সর্বপ্রথম এর কলমটা একবারে ফ্রেশ, অর্থ কোনো গুণা নাই। এই ফ্রেশ কলমের মধ্যে একটা গ্লাস আমার কাছে ফ্রেশ, প্রথমে যদি আমি কেরোসিন কান ঢুকে আছি, আপনি এরপরে যত দামি জিনিসে দেন নাকের কাছে নিয়ে গন্ধ গন্ধ নাই লাগবো না। দেখছেন কেমনে কোন খাদ্যে কেরোসিন তেলা ছিল, তরকারি রাঁধছি কত সুন্দর করি, খাইতে গিয়ে তার গন্ধ গন্ধ লাগেনি, পরে খুঁজি বাইর করে যে কেমনে গন্ধ দূর থেকে আইল। এই জন্য বাচ্চার এই ফ্রেশ কলমের মধ্যে সর্বপ্রথম কি ফোয়াটা দিব, আল্লাহ তাআলা বলে ইকরা বিসমি রাব্বিক, প্রথমে রবের নামে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই পড়া আছে কোরআনের মধ্যে। এই জন্য সর্বপ্রথম কোরআন শরীফ শিখিয়ে দিব। আমাদের দেশে পাশের একটা দেশ মালয়েশিয়া, আর একটা দেশ ইন্দোনেশিয়া। আপনি ওখানে গিয়ে দেখেন, এটা হলো ডাক্তার, কিন্তু নবাবের ইমামতিতে উল্লেখ যখন দাঁড়ায়, আপনি মনে করবেন যে মক্কা শরীফের সবাই শিয়ে লাগে দেওয়া সবাই। আপনি গলা উঁচু করে দেখবেন নবাবটা ভয়। আমি মদিনা শরীফ পড়ার সময় আমাদের সাথে একজন পড়তে, একটু আমার সেই বয়স একটু বেশি, ইসমাইল তার নাম। এই যে মদিনা শরীফের ইমাম আলী আব্দুর রহমান আল হুজাইফি, তার হুজাইফির ক্যাসেট আপনারা শোনেন, উনি আমাদের উস্তাদ ছিলেন। তো উনি ক্লাসে ঢুকে বলতেছে একজন একটু কোরআন শরীফ পড়ো। তো ওই ফিলিপাইনের ইসমাইল, মালয়েশিয়ার ইসমাইল, সে একটু তেলাওয়াত করছে, হুজাইফির চোখে পানি চলে আসছে, এত সুন্দর তেলাওয়াত। তো বলতেছে ইসমাইল তুমি কোরআন শরীফ কার কাছে শিখছো? আমি আমার আম্মার কাছে শিখছি। এটা শুনে আরো আশ্চর্য, মায়ের কাছে এত সুন্দর কোরআন। ওই দেশের প্রত্যেকটা মুসলমান মানিয়েরা মনে করে কোরআন শরীফ শিখতে হবে আগে। কোরআন শরীফ শিখার পরে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আরো কত কিছু হবে। সে জাপানের কোন ইউনিভার্সিটির প্রফেসর হবে, আফ্রিকার কোন ইউনিভার্সিটির প্রফেসর হবে, কিন্তু আমার ছেলে কোরআন শরীফ পায়, কোরআন শরীফ সুন্দর করে করতে পারে, তাহলে আমার ছেলে নিশ্চিত জান্নাতি ছেলে।